হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মারিয়াস রেসিপি হাউসে তোমাদেরকে জানাই স্বাগতম। তো আজকে রেসিপি কী হতে চলেছে নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো চলো আমি বলে দিচ্ছি, আজকে রেসিপিটা হচ্ছে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো এই রেসিপিটা দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং কেউ ভিডিওটি স্কিপ করবে না, এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি গরম করে নিচ্ছি। তো কড়াই গরম হয়ে আসলে এখানে আমি তেল অ্যাড করে দিচ্ছি। তো দেখো এখানে আমি তেলটা অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো এখন কিন্তু তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, নেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটা। তো বন্ধুরা কেউ ভিডিওটা যেন স্কিপ করবে না। তো এরপরে দেখো এখানে আমি আদা এবং একটু আদা এবং রসুন বেটে নিয়েছি একসাথে। 4 থেকে 5 কোয়া রসুন এবং একটুখানি আদা একসাথে বেটে নিয়েছি। তো সেগুলোও একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। এখানে আমি লঙ্কাটা অল্প নিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে, কারণ অনেকে লঙ্কা বেশি খায়, অনেকে কম খায়। তো সেই জন্য তোমরা লঙ্কাটা তোমাদের পরিমাণ মতো নেবে। তো এরপরে দেখো এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো এরপরে এখানে আমি হলুদ অ্যাড করে দিচ্ছি। প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। তো এরপরে কিছুক্ষণ এইভাবে একটু নাড়িয়ে নেব। দেখো, তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আস্তে দিয়ে রেখে দিতে হবে, লো ফ্লেমে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তো এরপরে এখানে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। মশলাটাকে আমি কষিয়ে নেব। তো মশলা আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা যখন ফুটে উঠেছিল তখন এটাতে আমি জিরে এবং গোলমরিচ বাটা দিয়ে দিলাম। তো কাঁচা জিরে এবং গোলমরিচ বাটা এখানে আমি দিয়ে দিয়েছি। তোমরা বুঝতেই পারবে দেখে। তো তোমরা চাইলে এখানে গুঁড়াও অ্যাড করতে পারো, তবে বাটা মশলায় কিন্তু টেস্টটা দারুণ আসে। তো দেখো এইভাবে কিন্তু মশলাটা এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এরপরে আমি যখন পানিটা কমে এসেছে কষানোর সময় মশলাটা, তো এরপরে এখানে আমি আলুটা অ্যাড করে দিলাম। দেখো আলুটা দিয়ে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, একটুখানি বাদে বাদে কষিয়ে নেব, কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আবারও কষিয়ে নেব। দেখো রেখে দিলাম, আবারও কিছুক্ষণ বাদে কষিয়ে নেব। ঠিক এইভাবে কিছুক্ষণ তেলে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে। তো বারবার বলছি ভিডিওটি কেউ স্কিপ করবে না, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের কমেন্টে থ্যাংক ইউ জানাতে পারবো। তো সেই জন্য বলছি অবশ্যই জানাবে, এবং কে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি আমার রান্নার ভিতরেও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানাবে, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো দেখো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করলাম। আমি কিন্তু ঝোল দিইনি। তো এই পানিতে আমি আলুটা কষিয়ে নেব কিছুক্ষণ, হালকা গলে আসা পর্যন্ত। আলুটা হালকা নরম হয়ে আসবে সেই জন্য। তো দেখো এখন কিন্তু ফুটে উঠেছে পানিটা।
এইভাবে আরও একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো এইভাবে আরও কিছুক্ষণ রেখে দেব। তো এরপরে দেখো মাছগুলোকেও দেখিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমি ফ্রিজে রাখিনি মাছগুলো, রুম টেম্পারেচারে রাখা মাছ। তো পানিটা যখন একটু কমে এসেছিলো তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পরে কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, যাতে মাছগুলো নষ্ট না হয়ে যায় অথবা ঘুটে না যায়। তো দেখো এইভাবে আলতো হাতে কিন্তু নাড়াতে হবে মাছগুলোকে, না হলে কিন্তু মাছগুলো ঘুটে যাবে, তখন মাছের কাঁটা ছড়িয়ে যাবে, অসুবিধা হবে খেতে, তরকারিটা টেস্টও হবে না, মাছগুলো আস্ত থাকবে না। তো সেই জন্য দেখো এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কিন্তু পানিটা অনেকটাই কমে এসেছে। তো আর একটা কথা বলছি বন্ধুরা, আমি ভয়েস দেওয়ার সময় রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল, আমি যেহেতু রাত্রি ভয়েস দিচ্ছিলাম, তবু রাত্রি বড় বড় গাড়ি যায় বড় রাস্তা দিয়ে, তো সেই গাড়ির আওয়াজে আমার কথা তোমাদের একটু শুনতে অসুবিধা হবে, সেটাকে স্কিপ করবে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আমাকে। তো দেখো এইভাবে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ, নিয়ে এটাতে আমি পানি অ্যাড করলাম। তো এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম, তোমরা দেখে বুঝতেই পারছো। তো দেখো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি পানিটা কমে আসা পর্যন্ত, কমে আসার পরে ফিরে আসছি। তো চলো দেখো এরপরে এখানে আমি দেখো সরাটা নামিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং মাছটাও হয়ে এসেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এইবারে অফ করে দেব। তার আগে এখানে আমি ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, তো এবং গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে অ্যাড করে দিলাম। তো তোমরা চাইলে এখানে ধনিয়ার পাতা অ্যাড করতে পারো, আমার কাছে এই মুহূর্তে ধনিয়ার পাতাটা নেই, সেই জন্য আমি ধনিয়ার গুঁড়াটা অ্যাড করে দিলাম। তো ধনিয়ার পাতাটা দিলে রেসিপিটা অনেকটাই টেস্টি হয়, সেই জন্য তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ধনিয়া পাতাটাই দেবে। তো আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, এবং রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। বারবার বলছি, আমার ভয়েস দেওয়ার সময় আমার কথায় যদি তোমাদের কারোর কষ্ট লেগে থাকে এবং খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম বন্ধুরা।